পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ। হতে পারে সেটা ফুল ফল কিংবা ঔষধি গাছ। বৃক্ষ মানুষের পরম বন্ধু। তাই তো জ্ঞানী ব্যক্তিরা বলেন, প্রয়োজনে যদি একটি গাছ কাটতে হয় তাহলে তার পরিবর্তে 5টি গাছ লাগান। হ্যালো, অনেক দিন পর সময়ের স্টোরি পেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমরা যেমন স্নান করি এবং শুভ্র বস্ত্র পরিধান করি, তেমনি বাড়ির চারপাশে একটি বাগান করে রাখাও ভদ্র প্রথার অবশ্য কর্তব্য অঙ্গ হওয়া উচিত। গাছ আমাদের অক্সিজেন প্রদান করে এবং প্রাণীকুলকে বেঁচে থাকতে সাহায্য করে। বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। গাছপালা নিয়মিত বৃষ্টিপাতে সাহায্য করে, নদী ভাঙন থেকে ভূভাগকে রক্ষা করে। মোট কথা, পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী করতে বনাঞ্চল সৃষ্টি ও বন সম্প্রসারণের প্রয়োজনীয়তা রয়েছে। সুতরাং আমাদের বেশি বেশি গাছ লাগিয়েই পরিবেশকে বাঁচাতে হবে। তাহলেই প্রাণীগুলোর উপর থেকে চলে যাবে ভবিষ্যতের অক্সিজেনের সংকট। একটি দেশের মোট ভূভাগের 25% বনভূমি থাকা প্রয়োজনীয়, কিন্তু বাংলাদেশে এর পরিমাণ রয়েছে মাত্র 16%। এ অবস্থায় আশু পরিবর্তন আবশ্যক। তাই অধিক হারে বৃক্ষরোপণের জন্য গণসচেতনতা তৈরি করতে হবে। গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষাকাল। গাছ লাগানো নিয়ে যদি আপনার কোনো পরিকল্পনা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের সময়ের স্টোরি পেজটা যদি আপনি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। কেননা আপনি যদি ফলো না করেন, আমার তৈরি ভিডিওগুলো আপনি আর খুঁজে পাবেন না। আমার তৈরি ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই জানাবেন, এবং আগের ভিডিওগুলোতে যারা কমেন্ট এবং লাইক করেছেন সবাইকেই কৃতজ্ঞতা প্রকাশ করছি। গাছ লাগানোর উপযুক্ত সময় বর্ষাকাল। প্রকৃতির যে অবস্থা এখন, যত খরা সহিষ্ণু গাছ লাগানোই হোক না কেন, ঠিক মতো যত্ন নিতে না পারলে নিশ্চিত সেগুলো মারা যাবে। গাছ থেকে পানি বেরিয়ে যাওয়ার প্রক্রিয়ার নাম প্রচ্ছেদন। গ্রীষ্মকালে প্রচ্ছেদনের মাত্রা বেশি হয় বলে সকল পানি বেরিয়ে যায়। গাছ মাটি থেকে শিকড়ের মাধ্যমে পানি টেনে সে ঘাটতি আবার পূরণ করে। কিন্তু বৈশাখ মাসে বাংলাদেশের বেশিরভাগ স্থানে বৃষ্টির দেখা মেলেনি। জ্যৈষ্ঠ পেরিয়ে এখন আষাঢ়। সুতরাং এখনই উপযুক্ত সময় গাছ লাগানোর। টানা বর্ষা শুরু হওয়ার কয়েকদিন পর থেকেই গাছ লাগানো শুরু করে দিন। আমরা চাই এবছর বাংলাদেশে একটি রেকর্ড পরিমাণ গাছ লাগানো হোক, এই প্রত্যাশা আমাদের সকলের। এই যে ভালো থাকতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো উপকারী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। অবশ্যই পেজের সকল গ্রামীণ ভিডিও দেখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়।